মতো ভক্তের কৃপা ছাড়া, ভক্তের আশীর্বাদ ছাড়া ভগবানের নাম সংকীর্তন গাইব, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। যতক্ষণ না ভক্তের কৃপা আমার উপর হবে, ভক্তের আশীর্বাদ আমার উপর পড়বে, ততক্ষণই মহতী হরিবাসরে দাঁড়িয়ে তার নাম সংকীর্তন কিন্তু আমি গাইতে পারবো না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিয়ে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আজ ভগবানের সেই নাম সংকীর্তনটুকু গাইতে পারি। আর আরেকটা কথা বলি, মা লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের সন্তান মনে করে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। তাহলে আজ আমরা যে লীলা আস্বাদন করব, আমরা সবাই জানি মা যে আজ আমরা রাসলীলা শ্রবণ করব। তা আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। সেই রাসলীলা আজ আমরা শ্রবণ করব, একটু মন দিয়ে আস্বাদন করব। যে মায়ের আমার ঘুমিয়ে পড়েছেন, দয়া করে একটু উঠে যাবেন। ঘুমালে তো হবে না, এই যে এদিকে এক মা আমার ঘুমাচ্ছে, ও মা ঘুমাবেন না, এখনো রাসলীলা শুরুই হলো না, এর মধ্যে ঘুমালে হবে? হ্যাঁ, কাল থেকে বাড়িতে বেশ ঘুমাবেন, আজকে রাতটা নয়। দেখুন, কাল থেকে ঘুমানোর সুযোগটা পাবেন, কিন্তু ভগবানের নাম সংকীর্তন শুনবার সুযোগ কিন্তু কাল থেকে হয়তো নাও পেতে পারে। তাই যতক্ষণে হরিবাসরে থাকবেন কেউ ঘুমাবেন না। যদি ঘুম আসে একটু চোখে মুখে জল নিয়ে নেবেন, তবু দয়া করে কেউ ঘুমাবেন না। আর তাছাড়া ভগবানের রাসলীলা শুনতে এসে কিন্তু কখনো ঘুমাতে নেই, তাই না? আজ তো রাস পূর্ণিমা গেল, ভগবান শ্রীকৃষ্ণের সেই রাস পূর্ণিমা, মহাপূর্ণ মহাতিথিতে আজ আমরা রাসলীলা শ্রবণ করছি। এটাও কিন্তু আমাদের বড় ভাগ্যের ব্যাপার। হরি বল। এই কার্তিক মাসে কিন্তু রাসলীলা হয়েছিল, রাসলীলা এই দামোদর মাসে কিন্তু হয়েছিল। মা ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর মাসে দামবন্ধন লীলাও করেছিল। আমরা এই কার্তিক মাসটা অত্যন্ত শুভ একটা মাস বলে জানি। আমাদের ভগবানের তিনটি মাস কিন্তু খুবই প্রিয়, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। আর সব থেকে ভগবানের প্রিয় মাস হলো এই কার্তিক মাস, যেটাকে নিয়ম সেবার মাস বলা হয়। এই কার্তিক মাসে ভগবান দামবন্ধন লীলা করেছিল। আর এই কার্তিক মাস হলো অত্যন্ত শুভ। আপনি সারা বছর ভগবানকে কেমন ভাবে ডাকছেন, কেমন ভাবে তার চরণ সেবা করছেন, কেমন ভাবে তার নাম সংকীর্তন গাইছেন, ভগবান কিন্তু দেখতে যাবে না, কিন্তু এই কার্তিক মাসে ভগবান তার হিসাব নিয়ে নেয়। তাই এই কার্তিক মাসে আপনি যদি নাম সংকীর্তন করতে পারেন, অন্য মাসে যদি করেন তার থেকেও দ্বিগুণ বেশি ফল কিন্তু এই মাসে আপনি পাবেন। তাই কার্তিক মাসটা হলো অত্যন্ত একটা শুভ মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস। তা এই নিয়ম সেবার মাস সবাই পালন করবেন। আমরা এই নিয়ম সেবার মাসে দামোদর, প্রভু দামোদরকে মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করি তো মা? এই দামোদর মাসে কিন্তু তার আরতি করা হয়। তাই সেই শুভ দিনে আজ সেই রাস পূর্ণিমার দিন আমরা রাসলীলা শ্রবণ করব। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি। রস বৈশ্য ইতি রাস। দেখুন বাবা, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মায়েরা, যে রাস বোবাই বলছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? মনে করুন মায়েরা, ও মা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে। মনে করুন একটা মিষ্টি আপনাকে খেতে দিয়েছে, সেই মিষ্টিটা আপনি খেয়েছেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মা, আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন, কি বলবেন? মিষ্টি। মিষ্টিকে তো মিষ্টিই বলবো। তা আবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আপনি যে মিষ্টিটা খেলেন, যে মিষ্টিটা আপনাকে এই মাত্র খেতে দিলাম, সেই মিষ্টিটা খেতে কতটা মিষ্টি, আপনি কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কখনো বলে বোঝানো যায় না। ঠিক তদ্রূপ এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস, আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই রাসের শ্রোতা হলেন
ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। আর এই রাসের বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। হরি বল। তাহলে এবার আমাদের জানতে হবে বাবা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? না, একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। এমন সময় পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু গো, আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, তা কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে যাচ্ছেন? কৃপা করে আপনি সেই তত্ত্ব আমায় শ্রবণ করান প্রভু। পার্বতী যখন ভোলানাথকে এই কথা বলেছেন, মা ভোলানাথ বলছে, পার্বতী, আমি যে তত্ত্ব জপ করি, যে তত্ত্ব আমি জপ করি, সেই তত্ত্ব শ্রবণ করার এখনো কিন্তু তোমার সময় হয়নি পার্বতী। দেখুন বাবা, পরম বৈষ্ণব ভোলানাথ পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছেন ভাগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। আমরা তো ক্ষুদ্র জীব মাত্র। মা পার্বতী করজোড়ে বলছে, প্রভু কৃপা করে আপনি আমায় শ্রবণ করান প্রভু। তখন ভোলানাথ বলছে, বেশ, আমি তোমায় শ্রবণ করাতে পারি, কিন্তু পার্বতী, আমি তোমায় শ্রবণ করাবো, কিন্তু তোমাকে তা গোপনে রাখতে হবে। আগে তুমি বলো, তুমি গোপনে রাখতে পারবে পার্বতী? মা পার্বতী বলছে, বেশ প্রভু, আমি তাই করব। এই বলে ভোলানাথ কি করেছে, মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলায়, যে গাছের তলায় হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল একটি সুখ পক্ষী। এবার হরগৌরী যখন সেখানে বসলেন, ওই সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। হরি বল। এদিকে ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে, আর মা পার্বতী হু দিয়ে যাচ্ছে। ও মায়েরা, ভোলানাথের কোলে মাথা রেখে পার্বতী হু দিতে 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 ঘুমিয়ে পড়েছে। এবার পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, ওদিকে সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ যদি জানতে পারে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তো আর বলবে না। তাই সেই সুখ পক্ষী কি করেছে, মা পার্বতী ঠিক যেমন ভাবে হু দিচ্ছিল, ঠিক সেই ভাবে মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল। হরি বল। আর এইভাবে হু দিতে 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 হঠাৎ এদিকে পার্বতীর ঘুম গেল ভেঙে। যেই না পার্বতীর ঘুম ভেঙে গেছে, বলে, প্রভু, তারপর কি প্রভু? সে কি পার্বতী, তুমি শোনোনি? না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম প্রভু। কি বললে পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারিপানে চাইতে চাইতে যেই না সেই বৃক্ষের পানে চেয়েছে, দেখে সেই সুখ পক্ষীকে। তাই ভোলানাথ চিন্তা করলেন, ওই সুখ পক্ষীকে যদি বাঁচিয়ে রাখি, তাহলে তো ভাগবত তত্ত্ব পৃথিবীতে প্রচার হয়ে যাবে। তাই সাথে সাথে ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে ওই পাখিকে তুমি বধ করে এসো। প্রাণের ভয়ে ছুটতে লাগলো সেই সুখ পক্ষীটি, আর তার পেছনে পেছনে চলেছে ভোলানাথের সেই ত্রিশূল। এদিকে ব্যাস পত্নী পরাশরী একটি সরোবরে স্নান আরম্ভ করছেন। যেই না হা প্রভু বলে বদন খুলেছে, ওই সুখ পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। এদিকে ভোলানাথের সেই ত্রিশূল বলে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাস পত্নী বলে, আশ্রয়হীনা পাখি যখন আমারই গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের সেই ত্রিশূল, এসে বলছে, প্রভু, আমি পারলাম না প্রভু সেই পাখিকে বধ করতে, কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। এই বলে দেখতে দেখতে 1 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল।
অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে দিয়ে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের পথে। আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করলেন গভীর অরণ্যের মধ্যে, যেখানে তপস্যা করছেন, যেখানে সাধনা করছেন শ্রমিক মুনি। এবার কৃষ্ণার্ত মহারাজ ওই মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মুনিবর যে ধ্যানে মগ্ন মহারাজ কিন্তু তা জানেন না। মহারাজ বলে, আমি মহারাজ পরীক্ষিত এত করে ওই মুনিবরের কাছে জল চাইলাম, আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প তুলে ওই মুনিবরের গলায় জড়িয়ে দিলেন। যেই না মুনিবরের অঙ্গে জড়িয়ে দিলেন মৃত সর্প, এই দৃশ্য লক্ষ্য করলেন ওই শ্রমিক মুনির পুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার বলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। যেই নাই অভিশাপ দিয়েছে, সাথে সাথে মহারাজ পরীক্ষিত করজোড়ে দাঁড়িয়েছে। মহারাজ পরীক্ষিত বলছে, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। মুনিবর, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। বলে, হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার না। এই 7 দিন আপনি বরং কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে অন্বেষণ করতে লাগলেন সেই পরম বৈষ্ণবের। অবশেষে মহারাজ পরীক্ষিত এলেন সেখানে, যেখানে তপস্যা করছেন, সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামীর কাছে এসে বলে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র 7টি দিন বাকি, কৃপা করে এই 7টি দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান মুনিবর। তাই সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। শুরু করলেন ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোকটি। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। দীক্ষরন্ত মনসগ্রে যোগ মায়া মুপাশ্রিতা। দীক্ষরন্ত মনসগ্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। শারদ ফুল মল্লিকা কিবা শারদ ফুল মল্লিকা। ভগবান তারাত্রি, ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী শারদত্ব ফুল মল্লিকা, অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। ভিক্ষাদন্ত মনশ্চক্রে, অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে।
দেখুন বাবা, তাহলে সবাই মিলে আজ এই বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে দেখুন। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে, আহারে আহারে আহারে। কিবা ফুল মল্লিকা আর মালতী জুটি রে, কিবা শোভারে শারদিয়া আকাশে। নিতাই গৌর হরি বল হরি বল। শারদিয়া শারদিয়া রজনীতে, কিবা শোভারে ফুল মল্লিকা মালতী জ্যোতিরে, আহা মত্ত আহা মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী। আহারে 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 আহারে। দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, সুনীল গগনে চাঁদ উঠেছে, সুনীল গগনে চাঁদ উঠেছে। ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। দেখুন সারা বৃন্দাবন কিন্তু আজ আলোয় আলোকিত হয়ে গেছে, সারা আকাশে তারার মালা, আর মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। 6টি ঋতুর ফুল কিন্তু একসাথে ফুটেছে, কেন না গোবিন্দের সেবায় লাগবে বলে। যাদের ফোটার এখন সময় নয় তারাও ফুটছে আমার গোবিন্দের সেবা করব বলে, হরি বল। তাই 6টি ঋতুর ফুল একসাথে আজ বৃন্দাবনের মাঝে প্রস্ফুটিত হয়েছে। এবার বৃন্দাবনের মাঝে যখন ফুলগুলি ফুটেছে, যে ফুলগুলি ফুটে রয়েছে বাবা, বৃন্দাবনের যত ভ্রমর ভ্রমরীগণ আছে তারা সেই ফুলের কানে কানে গিয়ে গুনগুন 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 করছে। যে ফুলগুলি ফুলে রয়েছে ভ্রমর ভ্রমরীগণ সেই ফুলের কানে কানে গিয়ে গুনগুন স্বরে গান করছে। তা তাদের দেখে মনে কি হচ্ছে, যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা। ফুলের কানে কানে তারা কইছে কথা। দেখো গুনগুন 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 গুন স্বরে কানে কানে তারা কইছে কথা। নিতাই গৌর হরি গুনগুন স্বরে কানে কানে তারা কইছে কথা। ওই গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। কিবা গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। আজ বৃন্দাবনের যত ভ্রমর ভ্রমরীগণ আছে ওই প্রত্যেকটা ফুলের কানে কানে যাচ্ছে, যারা ফুটে রয়েছে বাবা, যে ফুলগুলি ফুটে আছে তাদের কানে কানে গিয়ে বলছে, কি বলছে না গুনগুন স্বরে গান করছে।
প্রত্যেকটা ফুলের কানে কানে যাচ্ছে আর বলছে তোমরা ঝরে পড়ো না, ঝরে পড়ো না, তোমরা ঝরে পড়ো তোমরা না, ঝরে পড়ো না, বলি ফুটেছ যখন ঝরে পড়ো না, ফুটেছ যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো। ফুটেছ যখন ঝরে পড়ো না। ভ্রমর ভ্রমণীগণ বলছে শোনো শোনো ফুল, আজ যখন বৃন্দাবনের মাঝে তোমরা ফুটেছো, আজ যখন এই বৃন্দাবনে আলো করে তোমরা প্রস্ফুটিত হয়েছো, আজ যেন তোমরা ঝরে পড়ো না। তা ঝরে পড়তে বারণ করছে বাবা, কেন পড়তে বারণ করছে না? ভ্রমর ভ্রমণীগণ বলছে আজ যেন তোমরা ঝরে পড়ো না, কেন পড়বে না? ভ্রমর ভ্রমণীগণ বলছে শোনো শোনো ফুল, আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ সেবায় লেগো যেন, হৃদয় গৌর হরি, আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন, তোমরা ফুটেছ যখন ঝরে পড়ো না। তাই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা, মধুময় শ্রীরাম বৃন্দাবন মাঝে আজ 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভাবৃদ্ধি করবে বলে, ভগবানের সেবায় লাগবে বলে। তাই দেখুন মা, এই রাস কিন্তু একদিনে হয়নি, এই রাস একদিনে হয়নি বাবা। সারা কার্তিক মাস জুড়ে, সারা কার্তিক মাস জুড়ে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন বৃন্দাবনের সকল ব্রজ গোপীগণ। গোপীগণ কাত্যায়নীর ব্রত করেছিলেন এই দামোদর মাসে ভগবানকে প্রতিরূপে পাবার জন্য। তাই সারা কার্তিক মাস জুড়ে তারা মা কাত্যায়নীর ব্রত করলেন। ব্রজবালগণ সদয়শ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রতিরূপে লাভ করবার জন্য যমুনার কুলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। দনুজ দলনি ওমা কাত্যায়নী জগত জননী তারা মা, তনুজ দলনি ওমা কাত্যায়নী জগত জননী তারা মা, দনুজ দলনি ওমা কাত্যায়নী জগত জননী তারা মা, তনুজ দলনি ওমা কাত্যায়নী জগত জননী তারা মা, গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা, গোপীদের আশা করিতে পুরো কৃষ্ণ মা সারা সারা, দনুজ দলনি ওমা কাত্যায়নী জগত জননী তারা মা, জগত জননী তারা মা। 1 মাস যাবত মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলিয়ে দিলেন একটি মাস কালাই, অর্থাৎ এটা তাদের বাচ্চিক, তারা তাদের রিপু সমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। উলুধ্বনি হে কাত্যায়নী হে নারায়ণী, ওই নন্দ সুত কৃষ্ণকে মোদের পতি করে সারা কার্তিক মাস জুড়ে মা কাত্যায়নীর ব্রত করলেন আজ গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য। তাই সকল ব্রজগোপীগণের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী অন্তর্ধান হলেন। এবার সকল ব্রজগোপীগণকে বর দিলেন যে আগামী, এদিকে মায়ের এই যে কথা নয় মা, কথা বলবেন না, মায়েদের কিন্তু একটা অনুরোধ করছি, দয়া করে কেউ কথা বলবেন না, আস্তে। পেছনের মায়েরা অনেকক্ষণ ধরে গল্প করছেন, কথা নয় মা। ব্রজগোপীরা যখন সারা কার্তিক মাস জুড়ে ভগবানকে ডাকলেন, ভগবানকে পাওয়ার জন্য ব্রজগোপীরা মা কাত্যায়নীর পুজো করলেন, মা কাত্যায়নীকে ডাকলেন। মা কাত্যায়নী নিজে এসে দাঁড়ালেন
আজ সকল ব্রজগোপীগণের কাছে এসে বললেন, বলো বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ করজোড়ে বলছে, মা আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। কথা বলবেন না মায়েরা? এই যে ব্রজগোপীগণ বলছি, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কোনো কিছু চাই না। মা কাত্যায়নী বলছে, বেশ বলো তাহলে তোমরা কি বর চাও? তখন ব্রজগোপীগণ করজোড়ে বলছে, মা গো, আমরা তোমার কাছে কি বর চাই জানো মা? তবে শোনো মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, মোদের কৃষ্ণপতি করে দাও মা, কৃষ্ণপতি করে দাও, মোদের কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও মা। গোপীগণ বলছে, মা আমরা তোমার কাছে অন্য কোনো বর চাই না, অন্য কিছু চাই না, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও। তখন মা কাত্যায়নী বলছে, বেশ গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা কাত্যায়নী অন্তর্ধ্যান হলেন। আর এদিকে ব্রজগোপীরা যখন কৃষ্ণকে পতিরূপে পাওয়ার বর পেয়েছে, ওমা তাদের মনে তো আনন্দ আর ধরে না, গোপীগণের মনে কিন্তু আনন্দ ধরে না, কৃষ্ণকে পতিরূপে পাওয়ার বর পেয়েছে, তাই অন্তরে কৃষ্ণরূপ দর্শন করছে, অন্তরে কৃষ্ণকে দেখছে, আর সেই কৃষ্ণরূপ দর্শন করতে করতে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু দেখুন বাবা, গোপীগণের আজ গৃহে আর ফেরা হলো না, পুনরায় ফিরে এলো যমুনার। ললিতা বলছে, ওরে ও বিশাখা, বিশাখা বলি অনেকখানি বেলা তো হলো, এক কাজ কর, আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরবো। তাই সকল গোপীগণ কি করেছে দেখুন, তাদের পরিধায় বসনগুলি, যে বসনগুলি পরিধান করেছিল সেই বসনগুলিকে তীরের মধ্যে খুলে রেখে উত্তরীয় বসন পরিধান করে আজ যমুনায় জলকেলি করছে। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। হেনকালে বংশীধারী করিল বসন চুরি, হেনকালে বংশীধারী করিল বসন চুরি, হেনকালে বংশীধারী করিল বসন চুরি, হেনকালে বংশীধারী করিল বসন ওই চুরি। তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, ওই না তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে। দেখো তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে। গোপীগণ যে বসনগুলি ওই তীরের মধ্যে খুলে রেখেছিল, গোবিন্দ কি করেছে মা, সেই বসনগুলিকে চুরি করেছে, সেই বসনগুলিকে চুরি করে নিয়ে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ আজ মৃদু মন্দ স্বরে বংশী ধ্বনি করছে। আর যমুনাকে আদেশ দিল, বলে যমুনা এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে দাও।
ও মায়েরা, গোপীগণ যে বসনগুলি পরিধান করেছিল সেই বসনগুলিকেও যমুনা প্রবল বেগে ভাসিয়ে দিল। তাহলে ব্রজগোপীরা এখন বিভূষণা মনে মনে চিন্তা করলো আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু তীরের পানে যখন তারা চাইলো, তীরে কিন্তু তাদের বসন তারা দেখতে পেল না। তাহলে বসন গেল কোথায়? ললিতা বলছে, ওরে ও বিশাখা, আমাদের বসন কোথায় গেল? বলি, তীরে তো আমাদের বসন নেই। চারি পানে চাইছে কিন্তু বসন আর দেখতে পাচ্ছে। এবার চারি পানে চাইতে চাইতে গোপীগণ শুনতে পেল এক সুমধুর বংশীধ্বনি। আহা, কি মধুর এই বংশীধ্বনি! ও ললিতা, এই সুমধুর বংশীধ্বনি কোথা থেকে ভেসে আসছে? সখী, চারি পানে চাইতে চাইতে গোপীগণ যখন সেই কদম্ব বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ পঞ্চম তানে বংশীধ্বনি করছে, আর তার পাশেই থরে থরে সাজানো আছে সকল গোপীগণের ওই বসনগুলি। এবার গোবিন্দকে যখন গোপীগণ দর্শন করেছে, তাদের অবস্থা কেমন হয়েছে দেখুন। লজ্জাশীলা কোন গোপী আজ বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, কোন গোপী কাহার আড়ালে দাঁড়াইয়া, 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 দাও দাও বসন ও কালা, দাও দাও বসন কালা, দাও দাও বসন ও কালা, দাও দাও বসন কালা, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন ও কালা, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন কালা, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন ও কালা, আমরা কুলের কুল নারী, দাও দাও বসন কালা। গোপীগণ বলছে, ছি 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 ছি। গোবিন্দ, তুমি আমাদের বসন চুরি করেছো? আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব শুনে? ওই 6টি চোরে তোমাদের বসনগুলিকে চুরি করে নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। এক কাজ করো, তোমরা এক এক গোপী এসো, আর এক এক গোপী উঠে এসে আমার কাছ থেকে বসনগুলি নিয়ে যাও। কি বললে? আমরা তোমার কাছে যাব? তোমার লজ্জা করে না? শোনো শ্যাম, ভালো চাও তো ওই বসন ফিরিয়ে দাও বলছি, না হলে আমরা সবাই মিলে গিয়ে তোমার পিতার কাছে আজ নালিশ জানিয়ে আসি। গোপীগণ যখন এই কথা বলেছে, গোবিন্দ বলছে, কি বললে? তোমরা আমার পিতার কাছে গিয়ে নালিশ জানাবে? আচ্ছা বেশ, তা যেও। তার আগে বলো দেখি, এই যে যমুনায় আমি ছাড়া, যমুনার তীরে আমি ছাড়া আর কি কোনো পুরুষ আছে? নেই। যমুনার তীরে আমি একা পুরুষ। তোমরা ওই যমুনার জল থেকে তীরে আমার কাছে উঠে বসতে পারছো না, আবার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানাবে। তাই গৌর হরি হরি। বেশ, তাই যাও, ওই রাজপথ ধরে কেমন একবার যেতে পারো দেখি। শোনো শোনো গোপীগণ, তোমরা যে আমার কাছে এক হাত তুলে বসন চাইছো, তা এক হাত তুলে আমার কাছে বসন চাইলে আমি কিন্তু কোনোদিন তোমাদের বসন দেব না। এক হাত তুলে কেউ যদি আমার কাছে কোনো কিছু চাই, আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? একদিন আমি গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে তাদের ভাণ্ডগুলিও ভেঙে দিয়ে এসেছিলাম। হরি হরি। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে, আজ আসুক গোপাল, আজ গোপাল যখন আসবে নিজের হাতে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। জানো গোপীগণ, যেই না আমি গৃহে ফিরেছি, মা আমার কি করেছে? মা আমার এক হাতে রজ্জু নিয়েছে, রজ্জু মানে দড়ি, তা এক হাতে রজ্জু নিয়েছে আর এক হাত তুলে আমাকে ডাকছে। এক হাত তুলে বলে, গোপাল, ওরে ও গোপাল, একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, মা তুমি আমাকে এক হাত তুলে ডাকছো? ও মা, তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো মা? 2 হাত তুলে ডাকো। তখন মা কি করেছে, ওই হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়েছে, দড়িটাকে মাটি দিয়ে ফেলে দিয়ে 2 হাত তুলে বলছে, গোপাল, ওরে ও গোপাল,
একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটে গেলাম মায়ের কাছে। যেই না মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছি, মা আমার তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়েছে। ওই দড়িটাকে কুড়িয়ে নিয়ে মা আমাকে বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, কিন্তু মা কোনো মতে আমায় বাঁধতে আর পারে না। তখন মা আমার কেঁদে কেঁদে বলছে, গোপাল, হরি গোপাল, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা তুমি আমায় বাঁধতে চাইছো, কিন্তু মা গো, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা। আমি রজ্জু দিয়ে যাই না বাধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। আমি ভাবের ঘরে থাকি বাধা, আমায় রজ্জু দিয়ে যাই না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। তাই গো মা, ভগবানকে বাধা কি এত সহজ? হ্যাঁ, ভগবানকে আত্মসমর্পণ না করলে যে কখনোই পাওয়া যায় না। দু হাত তুলে যদি কেউ নিজেকে তার চরণে আত্মসমর্পণ করে দিতে পারে, ভগবানের চরণে আশ্রয় নিতে পারে, ভগবানও সেই ভক্তের বোঝাও যে মাথা পেতে নেয়। এটাই গৌর হরি। ভগবান বললেন, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। দেখবেন, যারা আমার ভগবানের প্রকৃত ভক্ত, যাদের নিজের বলতে কোনো কিছু নেই, সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দিয়েছে, তাদের জীবনে কিন্তু বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি যন্ত্রণা থাকে। কেননা ভগবান নিজে বললেন, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ। যে ভক্ত আমায় মন প্রাণ ভরে ডাকবে, ভক্তি চিত্ত মনে ডাকবে, অশ্রুসিক্ত নয়নে আমায় ডাকবে, সেই ভক্তের আগে আমি সর্বনাশ করব। সেই ভক্তকে আগে আমি দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেব। কিন্তু সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার পরে সেই ভক্ত যদি আমার চরণে না ছাড়ে, সেই ভক্তের দাসের দাস আমি হয়ে যাব। তাই গৌর হরি বল। তাহলে ভগবানকে বাধা কিন্তু অত সহজ নয়। তাকে বাধা যায় একমাত্র ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, তাই না মা? ভগবানকে বাঁধতে গেলে কোনো কিছু লাগবে না, শুধুমাত্র মনের মধ্যে ভক্তি প্রেম যদি আপনার থাকে, সেই ভক্তি প্রেম দিয়ে কিন্তু ভগবানকে বাঁধা যায়। তাহলে আত্মসমর্পণ না করলে কখনোই আমার ভগবানের চরণ মেলে না, কখনোই ভগবানের চরণ পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে হলে মনটাকে আগে সঠিক পথে চালনা করতে হবে। কেননা বাবা, দেহটার রাজা হলো মন। এই মনের কথা কিন্তু আমরা সব সময় শুনি, মন যে পথে আমাদের চালনা করে সে পথেই কিন্তু আমরা চলি। তাহলে দেহটার রাজা হলো এই মন। আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে। হরি বল। ও মায়েরা, মন রাজার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো বাবা 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। একদিন মন রাজা তার 2 ছেলে আর 1 মেয়েকে সাথে নিয়েছে, বিবেক, বৈরাগ্য, ভক্তিকে নিয়ে এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে 6 ছেলেকে ডাক দিয়েছে কুমতি। কুমতি তার 6 ছেলেকে বলছে, যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না, কোথায় গেছে একটু ডেকে আন দেখি। সেই 6 ছেলেও কিন্তু বাবার সন্ধানেই গেছে। সব জায়গায় খোঁজার পর কি দেখে না, এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন তাদের বাবা। সেই 6 ছেলে কিন্তু ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারলো না, ফিরে এলো মায়ের কাছে। এবার কৌমতি সেই 6 ছেলেকে যখন দেখেছে, এসে বলছে, কিরে, আমি তো তোদের বাবাকে সাথে করে আনতে বললাম, তা তোদের বাবাকে তো সাথে করে আনলি না? সেই 6 ছেলে তখন বলছে, জানো মা,
আমরা বাবাকে দেখতে পেয়েছি কিন্তু সাথে করে আনতে পারলাম না। বলে কেন আনতে পারলি না? কেন আনতে পারলাম না? তার কারণ হলো আমাদের বাবা এক ধর্ম সভার মধ্যে বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে একেবারে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সে স্থান পর্যন্ত আমরা যে কেউ পৌঁছাতেই পারলাম না। মা নিতাই গৌর হরি বল। তাহলে বোঝা গেছে বাবা, যেখানে বিবেক থাকবে, যেখানে বৈরাগ্য থাকবে, ভক্তি থাকবে, এই তিনটি জিনিস যেখানে থাকবে সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছয়টি জিনিস কখনো প্রবেশ করতে পারবে না। হরি বল। দেখবেন মায়েরা, ওই নদীর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে যায়, যাই তো? আচ্ছা বলুন দেখি, ওই নদীর স্রোতে যদি একটা হাতি পার হতে চাই, পারবে? সেই হাতি যখন নদীর স্রোতে পার হতে যাবে, তাকে সেই নদীর স্রোতে কোথায় ঠেলে ফেলে দেবে। কারণ কিন্তু বাবা একটাই, মাছগুলি ওই জলের শরণাগত। মাছগুলি যে জলকে আশ্রয় করেই থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে নিজের ক্ষমতার জোরে পার হতে চাইছে। ঠিক তদ্রূপ কেউ যদি নিজের ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি। আর কেউ যদি ওই ক্ষুদ্র মাছগুলির মতো, মাছগুলি যেমন জলের শরণাগত, জলকেই আশ্রয় করে থাকে, ঠিক সেই রূপ যদি ওই ছোট মাছগুলির মতো আমার রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে নিজেই এসে রক্ষা করে যায়। হরি বল। তাহলে চলুন আমরাও শ্রী রাধা কৃষ্ণের যুগল চরণে আশ্রয় নেব। এত এত ভক্তের সমাগম যখন হয়েছে, সবাই মিলে একটু প্রাণ ভরে বদন ভরে গাইব, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। একটু উলুধ্বনি। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। ওই জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। করতালি দিয়ে সবাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মালতী ফুলের মালা গাঁথে দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আজ মালতী ফুলের মালা গাঁথে দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দিব তাম্বুল কর্পূরে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। হরি বল। আচ্ছা শেষে সকল ভক্ত মিলে আমরা একটু গাইবো, দুটি বদন ভরে প্রাণ ভরে দুটি বাহু তুলে গাইবো। হাত তুলুন। ভগবান এত সুন্দর হাতগুলোকে দিয়েছে, ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে। হ্যাঁ, নিজের কর্মকে কিন্তু নিজেই করতে হবে। কেমন? সবাই মিলে করতালি দিয়ে বলুন হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবায় বিলাস মাগে নরোত্তম দান রাধা কৃষ্ণ প্রাণমোর গোপাল কৃষ্ণ প্রভু রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণমোর গোপাল কৃষ্ণ এই জীবনে মরণে গতি আর নাহি মোর জীবনে মরণে গতি আর নাহি মোর এই জীবনে মরণে গতি আর নাহি মোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণমোর গোপাল কৃষ্ণ প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণমোর গোপাল কৃষ্ণ প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। তাই দুবাহু তুলে নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে। ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে ভগবানের চরণ যে কখনোই পাওয়া যায় না। তাই গোবিন্দ বলছি, রে গোপীগণ, তোমরা দুহাত তুলে বসন চাও, দুহাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার গোপীগণ নিরুপায় দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, হ্যাঁ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু তোমার ওই শ্রী চরণে সমর্পণ করে দিলাম। ও গোবিন্দ, এবার তোমাদের বসন তুমি দেবে? গোবিন্দ বলছে, শোনো গোপীগণ, এটা কিন্তু তোমাদের বসন চুরি নয়। তোমাদের কাছে যে লজ্জা কাষ্টি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব, আমি তোমাদের কথা দিলাম। তাই মাগো, আজ সেই প্রতিশ্রুতি রজনী ভগবান কৃষ্ণচন্দ্র নন্দালয়ে মায়ের কোলে শয়নে আছেন। যেই না শারদীয়া রজনীর আলো আমার গোবিন্দের মুখপদ্মে এসে পড়েছে, অমনি মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। আর সেই প্রতিশ্রুতি রজনী যখন মনে জেগেছে, মায়ের কোল পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ আমার এসে দাঁড়ালেন যমুনার তীরে। সেই যমুনার তীর আলো করে গোবিন্দ আর শারদীয়া রজনীর অপূর্ব শোভা দর্শন করছে। আর মন প্রাণ ভরে গোবিন্দ আমার বংশী ধ্বনি করছে, হরি বল। হ্যারো তোরা